এড়িয়ে যাওয়াটা কিন্তু সমস্যার সমাধান নয়। এগুলো আছে মানে আপনার বাচ্চা অস্বাভাবিক, অচ্ছুত বিষয় নয়, সেগুলো কিন্তু অ্যাবনর্মাল বিষয়। আপনার সন্তান হয়তো অতিরিক্ত চঞ্চল, রিস্কি কাজকর্ম করছে, জিনিসপত্র ভেঙে ফেলছে, বাইরে গেলে মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে তার সমবয়সীদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ছে, স্কুলে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না। একইভাবে অপরদিকে আপনার সন্তান খুবই চুপচাপ, আই কন্ট্যাক্ট করতে পারছে না, মানুষ দেখলে ভয় পায়, স্কুলে যেতে চাইছে না, স্কুলে গেলে খুব কান্নাকাটি করছে, পড়াশোনা নিতে পারছে না। এই পড়াশোনা নিতে না পাওয়ার ঘটনাটা কিন্তু হাইপার অ্যাক্টিভিটি বা চুপচাপ থাকা দুটো ক্ষেত্রেই হতে পারে। প্রথমে এই অ্যাবনর্মাল বিহেভিয়ার্সগুলো বা একটু হাইপার বা চুপচাপ থাকার বিহেভিয়ারগুলো মাদের চোখে পড়ে। মারা যদি একটু অ্যাওয়্যার হন তাহলে তারা অন্যদেরকে বলেন, কিন্তু অন্যরা তখন বলেন যে না না এরকম কিছু না, বাচ্চা বয়সে হয়, তোরও ছিল, তোদেরও ছিল, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হয়, আরো একটু কিছু সময় যাওয়ার পর তার হাইপার অ্যাক্টিভিটি এত বেড়ে যেতে থাকে যে তাকে সামলানো যায় না, তাকে পড়াশোনাই করানো যায় না, তাকে বাইরে নিয়ে যাওয়াই যায় না, বা তার এই চুপচাপ থাকা বা আই কন্ট্যাক্ট না করাটা এতটা বেড়ে যায় যে সে কিন্তু সোশ্যালাইজ হতে পারে না, বা একই ক্ষেত্রেই পড়াশোনা গ্রহণ করতে পারে না, একাডেমিকলি ভালো হয় না। অনেক ক্ষেত্রে যারা চুপচাপ প্রকৃতির থাকে তারা পড়াশোনায় ভালো হলেও তারা যেহেতু স্কুলই যেতে চায় না, স্কুল যেতে ভয় পায় বা সবসময় ভয়ে ভয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইনডাইরেক্টলি একাডেমিকে প্রভাব পড়ে। এরকম সময়ে অনেক সময় আমরা কি করি, ভ্রান্ত ধারণায় থাকি আমার সন্তান কি অ্যাবনর্মাল, আমার সন্তানের কি কোনো সমস্যা হয়ে গেল, যার জন্য আমরা ট্রিটমেন্টটাকে বা এক্সপার্ট ওপিনিয়নটাকে এড়িয়ে যেতে চাই। কিন্তু মনে রাখতে হবে এই এড়িয়ে যাওয়াটা কিন্তু সমস্যার সমাধান নয়। এরপরে যদি আমরা একটু সচেতন হয়ে ডাক্তারবাবুদের কাছে যাই, তাহলে জেনারেল ফিজিশিয়ান বা পেডিয়াট্রিকদের কাছে যাই, তাহলে আমরা পুরো ঘটনা বলি না, আর সাময়িক 5 মিনিট 10 মিনিট দেখে কিন্তু কোনো মানুষকে আইডেন্টিফাই করা বা কোনো মানুষের সমস্যাকে আইডেন্টিফাই করা সম্ভব না। সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা ইগনোরেন্সের তালিকাতেই পড়ে যায়। তারপরেও যখন আরো দেখা যায় আরো একটু বয়স বাড়লো, তখন দেখা যাচ্ছে আপনার সন্তান কিন্তু যে কোনো কারণেই হোক আপনারা সামলাতে পারছেন না, একাডেমিক একদম ডিটোরিয়েট করছে, একদম সোশ্যালি উইথড্রল হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করেন, এক্সপার্ট খোঁজেন এবং এক্সপার্ট ওপিনিয়ন নেন। এই যে প্রিসিয়াস বা এক্সক্লুসিভ টাইমটা আপনাদের ভ্রান্ত ধারণার জন্য দূর হয়ে গেল বা কমে গেল, সেটা কিন্তু আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের সন্তানদের ক্ষতি করে। প্রথমেই মনে রাখতে হবে যে কোনো আন্ডারলাইন কজ হোক, সেটা এডিএইচডি হতে পারে, এএসডি হতে পারে, বা কিছু স্পেসিফিক কারণ হতে পারে, বা দেখা যেতে পারে যে লার্নিং ডিলেজ, লার্নিং ডিসেবিলিটি, সোশ্যাল ফোবিয়া, বা যে কোনো ধরনের বিহেভিয়ারাল প্রবলেম, সেগুলো কিন্তু অচ্ছুত বিষয় নয়, সেগুলো কিন্তু অ্যাবনর্মাল বিষয় নয়, বা সেগুলো হয়ে গেছে মানে আপনার সন্তান অসুস্থ, অসামাজিক, সেগুলো ভাবা কিন্তু সম্পূর্ণ ভুল। সময় থাকতে যদি আপনারা এটা ট্রিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সন্তানদের আপনারা খুব ভালো রাখতে পারবেন। প্রথমেই আপনাদের বলে রাখি যে বর্তমান অ্যাটমসফিয়ারে, বর্তমান এনভায়রনমেন্টে কিন্তু এরকম সমস্যা বাচ্চাদের হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আপনার বাচ্চা আই কন্ট্যাক্ট করতে পারছে না, আপনার বাচ্চা মিশতে পারছে না, বা আপনার বাচ্চা খুবই হাইপার অ্যাক্টিভ, যে কোনো সমস্যায় কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে যে ভ্রান্ত ধারণায় যদি আমরা ট্রিটমেন্টটাকে বা প্রসেসটাকে এড়িয়ে যাই তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই জন্য আপনারা, যদি আপনাদের সন্তানদের এরকম সমস্যা হচ্ছে, আমি প্রিয়নীল পাল, কনসালটেন্ট সাইকোলজিস্ট, আমার সাথে যোগাযোগ করুন। এখানে প্রপার প্যারেন্টিং কাউন্সিলিং, আপনাদের বাচ্চাদের কাউন্সিলিং, নেসেসারি ট্রিটমেন্ট, নেসেসারি থেরাপি, এগুলো দেওয়া হয়। এছাড়াও রেফারেল সার্ভিসও রয়েছে, কোথায় আপনাকে যেতে হবে, কি করতে হবে সে বিষয়েও সহযোগিতা করে থাকি। বীরভূমের সিউড়িতে সমন্বয়পল্লীতে অবস্থিত আমার ক্লিনিকে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আসতে পারেন। সম্পূর্ণ কথা বলে অনেকটা সময় দিয়ে আমরা খুঁজে বার করব প্রকৃত সমস্যা কোথায়, প্যারেন্টিংয়ের সমস্যা, নাকি সন্তানের কোনো মিসকনসেপ্ট হয়ে রয়েছে, নাকি আন্ডারলাইন কোনো রিজন রয়েছে, সেগুলো, এবং কিভাবে সবটা গাইড করা যায়, কিভাবে সবটা সলভ করা যায়, সেটা কিন্তু সমাধান আপনারা এখানেই পাবেন এক ছাদের তলে। তাই আজই আসুন, যোগাযোগ করুন। এবং প্রথমে যেটা বললাম এই সমস্যাগুলো আছে মানে আপনার বাচ্চা অস্বাভাবিক, সেটা ভাববেন না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল।